হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই আমাদের সঙ্গে যুক্ত হলেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আগের মতোই আমাদের প্রতি ভালোবাসা আছে, আমাদের পাশে আছেন। দর্শক, এই মুহূর্তে আমরা সেই আম বাগানে, মায়াবী আম বাগান। তো সেখানকার রহস্যটা আসলে কোনো কিছুতেই এ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আর বিগত দিনে গত দিনে অতিরিক্তই ব্যস্ততা থাকার কারণে প্রোগ্রামে আসতে পারি নাই বা এই জায়গাতে আসতে পারি নাই। তো এখানে আমরা চার দিন আসছি, যারা দেখছেন তারা জানেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে আমরা এখানে আসি মোট 5 দিন আসা হলো এই জায়গাতে। তারপরেও একের পর এক নতুন সমস্যা নতুনভাবে বেড়েই চলছে। তো আসলে এই জায়গার মূল সমস্যাটা কি, বা এই জায়গাতে তারা চাচ্ছে কি? আবার যারা যারা আছে সবাই দেখাও দিচ্ছে না, কেউ কেউ স্বীকারও হচ্ছে না। তো আসলে সেই জন্যই আজকে আবারও আসছি। তো চেষ্টা করবো আজকে এই জায়গায় সমস্যার সমাধান দেওয়ার। দ্বিতীয়ত, সমস্যার সমাধান না দিতে পারলেও এই জায়গায় এমন কী রহস্য লুকায় আছে বা কোন মায়াটা এই বাগানের মধ্যে আছে, যেটা আমার কাজের মধ্যেও বিঘ্ন ঘটাচ্ছে। দ্বিতীয়ত, আমি আসনের মধ্যে থেকেও এই জায়গার বিষয় যখন একটা তদন্ত বলি যখন করি আমি, তো তখনও আর কি এই জায়গাটার ব্যাপারে সেরকমভাবে কোনো কিছু মিলে নাই, কোনো তথ্য মিলাইতে পারি নাই। তো অবশ্যই চেষ্টা করব যে এই জায়গাতে যে সমস্যাই থাক না কেন বা যে মায়াটাই থাক না কেন, সেটা কোন রহস্য সেটা উদ্ঘাটন করার চেষ্টা করব অবশ্যই আপনাদের সেটা মাঝে, সবার মাঝে। তো দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার কাজে। আর অনেকেই অনেক জায়গার থেকে নক দিচ্ছেন, অনেকেই কথা বলার চেষ্টা করছেন, কথা বলতে পারি নাই আসলে কাজের জন্য। গত রাত্রেও আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমার সাথেও সরাসরি রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। সে পর্বে না হওয়া পরে যাই, কারণ এখানকার জায়গাটা সিরিয়াস মনে হচ্ছে। তো ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মাঝে থাকতে পারি নাই বা কন্টিনিউ থাকতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে কেউ কিছু মনে নেবেন না, ভুল বুঝবেন না। ধন্যবাদ সবাইকে। মোমবাতি জ্বালানো শেষ না? মোমবাতি কি জ্বালানো শেষ? জি ভাই, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু তাআলা আল্লাহ। আসসালামু আলাইকুম। তুই তো খুব বেয়াদব। আমি বেয়াদব কি সেটা পরে, আমি তো বেয়াদবই, কারণ কারো কাছে ভালো হইতে পারি নাই। সবার কাছে তো আর একরকম না, এক একজনের কাছে এক এক রকম। তো সালামের উত্তরটা নিলে খুশি হব। এর আগে তোকে এখানে কি বলা হয়েছিল? কি বলা হয়েছিল না হয়েছিল ওগুলো না আমার মাথার মধ্যে কিচ্ছু নাই। আজকে যেটা হচ্ছে সেটাই, কালকে কি হবে না হবে বা আগে কি হয়ে গেছে ওগুলো আমি তুলবো না, আবার আমি চেষ্টা করবো সামনের দিকে কি হবে, আমি ওগুলো নিয়ে পড়ে নাই। তোকে আবার বলতেছি, এই জায়গা থেকে তুই চলে যা। আমি তো এই জায়গা থেকে যাবই না, কিন্তু আমার মনে হয় যে আজকে তোর সাথে কিছু খারাপ হইতে চলছে। আমার সাথে কিছু খারাপ হইলা? অবশ্যই তো এর আগেও কওয়া হয়েছে, কয় নাই তোকে এর আগে? এর আগে কওয়া হয়েছে, সবই ঠিক আছে, তারপরেও আমি এই জায়গাতে তো আবার আসছি নাকি, আমাকে আবার এর আগে কইছে, আমি আবার আসছি। আমি কি কোনো কিছু জানতে পারছি বা আমাকে কি কোনো কিছু সব কিছু বলছে? এর লাগি তো তোকে কইছে তুই খুব বেয়াদব। আমি বেয়াদবি কি করব না করব সেটা আমার ব্যাপার, কিন্তু আমি তোকে যেগুলো আমি বলবো সেইগুলোর উত্তরটা তুই দে।
কোনো কিছুর উত্তরই তোকে দেবো না। আমাকে উত্তর দে, না হলে তোর অবস্থা ভালো হবে না। কিন্তু আমি তোকে প্রথমে খুব ভালোভাবে কথা বলছি, আমার অতটা সময় নেই। আমি তো এখানে না আসতে তুই আমার জোর করে আনতে পারলি না। তোকে জোর করে আনতে পারি না, কিন্তু এখন তো আর তুই যেতে পারতেছ না। তুই কি জোর খাটা পারতেছ না? তার মানে এখানে এসে কি আমি বিপদে পড়ে গেছি নাকি? তুই বিপদেই মনে কর। তুই বিপদে? আমি বিপদে না, তুই বিপদে। তুই বিপদে? কিভাবে? তুই কোন জায়গায় আছো সেটা ভালো করে ভাবি দেখ। আমার তো ভাইবি চিন্তেই তো আমি এই জায়গায় আছি, না ভাবি কি আইছি আমি? তোর জায়গাটা। জায়গা তো আমার না, তোরলা। আচ্ছা শোন, আমি তোর সাথে তর্ক করতে চাচ্ছি না, কারণ মানুষের সাথে তর্ক করতে করতে তোদের উপসর্গ জাতির সাথে তর্ক করতে করতে আমার আর ওগুলো ভালো লাগে না। আমি চাই যে সরাসরি যে কাজ সেই কাজটা করতে, কাজ করে সেই জায়গা থেকে বিদায় হতে। যা তাহলে তুই বিদায় হ। আমার কাজটা সম্পন্ন হয় নাই। তোর কোনো কিছুই সম্পন্ন তুই করতে পারবি না এই জায়গায়। এই জায়গায় কোনো কিছুই সম্পন্ন করতে পারবো না। কোন কারণে পারবো না বল? তুই পারবো না করতে, তাই পারবি না। দেখ, আমি বেশি সময় নেবো না তোর কাছে। এখান থেকে চলে যা, তুই ভালোভাবে করতে জানবি। এখান থেকে যাবো, ঠিক আছে। তুই আমার কথার উত্তর দিবি কিনা? এখানে কি মায়া, এমন কোন মায়া লুকায় আছে, মানে কোন মায়া করে রাখছিস, বা এই জায়গায় কে কে আছিস বল? এর আগে তোকে একজন কয় নাই? একবারে মানে তোর আজকে কি শাস্তি হবে তুই বুঝতে পারছিস না। আমি বলছি আগের কথা বাদ দে, তুই এখনকার কথা বাদ দে। এখনকার কথাই আমি ভাবতেছি আর বলতেছি, তাই তুইও এখন কি হচ্ছে না হচ্ছে ওইটা আমাকে উত্তর দে। তো কোনো কিছু উত্তর আমি দিতে পারবো না। উত্তর না দিলে তোর শাস্তি শুরু। তুই দিয়ে যা। এই, দেখ বেদবি করিস না। তোর কিন্তু প্রথমে আমি দেখি বুঝে এলাইছি তুই খুব বেদব। বেদবি করিস না আমার সাথে। আমার দেখেই বুঝেছিস আমি বেয়াদব। হ্যাঁ তুই বেদব, বড় বেদব। আচ্ছা, তুই যে কত খারাপ, উপসর্গ জাতি নামে কলঙ্ক তুই, বুঝছো? তুই মানুষ নামে কলঙ্ক। আমি সে যা আছি আছি। কেমন যা আছে আছে, তোরা তো ভালো লাগছে না। আচ্ছা, আমার ভাবা লাগবে না। তুই তোদের জাতির সাথে তুই যা পারিস করে, তুই মানুষের সাথে লাগিস কেন? তুই তোর জাতির সাথে যা পারিস করে, তুই জিন জাতির সাথে লাগিস না। এদে আমার কথাটা একটু বোঝে। তুই আমার কথা বুঝ। তুই পাগল ছিলি মনে হয় এক সময়, আমার কথাটা শোন। তুই পাগল আছিল। আমি তোর সাথে বেশি কথা বলতে আসি নাই। শোন, আমার কথাটা বোঝার চেষ্টা কর একটু। আমি তোকে লাড়তে আইছি, তুই মানুষকে লারিস দেখেই তোকে লাড়তে আইছি। আমি ওই জায়গায় তোকে সতর্ক করতে আইছি, তুই জিনের লারিস দেখি তোকে সতর্ক করতে আইছি। তুই সব জিনের মতো আমারে ভাবিস না। এই জায়গায় আসি তুই বড় ভুল করছো। তো কি ভাবা লাগবে? হয়তো বা তুই না চাইলে এই জায়গা থেকে আমি বের হতে পারবো না, কিন্তু আমরা যদি না চাই এই বাগান থেকে তোরা বের হতে পারবো না। হইতেই পারে, স্বাভাবিক। কারণ এখানে কতজন আছিস আমি তো আর জানি না, বা সেই মায়াটার জন্য আমি কোনো কিছু এ পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না। তুই বুঝে উঠতে পারবো না কোনো সময়। আচ্ছা, বুঝে উঠতে পারি কি না পারি, আমি চাচ্ছি যে তুই আমাকে বল এই জায়গার রহস্য কি। তুই বুঝতেছি না কি জানে, তো কিছু বলতে পারবো না আমি। তুই এখান থেকে যা, তো জ্বালাস না বেশি। না খুব ব্যস্ত নাকি তুই? না ব্যস্ত লাগে, আমার ভালো লাগছে না। তুই এখান থেকে যা। একদমই খারাপ নাকি শরীর? হ্যাঁ। মানে কোনো কিছু ভালো লাগতেছে না, শরীর খারাপ? না আমার কোনো কিছু ভালো লাগছে না, তোকে আমার সহ্য হচ্ছে না। তুই এখান থেকে যা। খাইলে খাইলে ঠিক হবে না শরীর? হ্যাঁ তুই এখান থেকে যা। তোর একজনে কেন তুই যা, খাই আমি ওকে। আচ্ছা, তাহলে খাওয়ার ব্যবস্থা হবে না? যা এখান থেকে যা। খাওয়ার ব্যবস্থা অবশ্যই হবে না, কিন্তু যেটা করার দরকার আগে সেটা ঠিকঠাক ভাবে কর। মানে যা যা বলতেছি উত্তর দে। যদি আমার ভালো লাগে বা যদি ভালো কোনো কিছু করিস তাহলে অবশ্যই খাওয়ার ব্যবস্থা হবে, কথা দিলাম। যা বল। তুই এখান থেকে যা, তুই গেলে আমি খুশি হবো। আমি গেলে গান খুশি হবো, তাছাড়া না। না আচ্ছা, তাহলে তোর খাওয়ারও লাগবে না, কোনো কিছুই লাগবে না। তোরটা তুই সামলা। দেখ বেদবি করিস না, কিন্তু ভালোভাবে করছিস, বেদবি করিস না। এখান থেকে যা। কি দিল চোখ জ্বলতে রে? তুই কি দিল? দেখ দেখ, এক টাকাও কিন্তু এখান থেকে বেরোতে দেবো আমি। এখান থেকে যা, ভালোভাবে পরে কি করতে পারবো কি পারবো লাই সেটা বড় কথা না। আমি যেগুলো চাচ্ছি সেইগুলো তুই কর। তোর কাছে যেগুলো প্রশ্ন করতেছি উত্তর দে। তুই ভালো থাক। বল এখানে কি, তোরা কেন আছিস? কেন আছিস বল। কিছু বলতে পারবো না তোকে, বুঝিস না আমার কথা? তোর কথা আমি কি বুঝবো? হ্যাঁ, তুই আমার সাথে আর রাগ দেখাস না। এই জায়গায় আমি আজকে পাঁচটা দিন ধরে তোর সাথে খেলতে আসছি আমি এখানে। আমরা কি তোর সাথে খেলতে আসি না? রাল আনো কিরে,
বলবি কিনা? এখনো এখনো কথার উত্তর দিবি না? বল বল। শোন, বাড়ির চোটে তোর হাল অবস্থা খারাপ হবে কিন্তু। জ্বালা পোড়া কত রকম দেখছিস বা কত রকম সইছিস তুই, যে আগুনের তৈরি তোকে ওই আগুনের মধ্যে দিয়েই পোড়াবো কিন্তু আমি এখন। তুই এই সোজা বয় বয় বয়, দিলাম কিছু বয়। কি দিলু আমার গায়ে? কি দিলু তুই? কিছু দেয়নি, ওঠ ওঠ। বল এখানে কতজন আছিস মোট? বল বল এখানে কতজন আছিস মোট? দেখ এখানে কতজন আছে এটা আমি তোকে বলতে পারবো না। তুই মারিও ফেলিস তাও আমি এটা বলতে পারবো না। তোকে তো মারিয়ে ফেলার তোকে যদি আমি বলিও তাও আমাকে ওরা বাঁচতে দিবি না। কারা? এখানে যারা আছে ওরা। কতজন আছিস বল? এখানে অনেক আছে। বল অনেকজন আছে। বল কতজন আছিস বল? এখানে অনেকজন আছে। বল কিন্তু সঠিক হিসাবে আমি তোকে বলতে পারবো না রে, আমি জানি না। হ্যাঁ আমি জানি না। সত্য বলতেছিস? হ্যাঁ আমি তো সত্য বলতেছি, আমি সঠিক হিসাবে জানি না। হ্যাঁ তুই আমি জানিস সত্য না তো বলতেছি। তুই আসলি কি আসনের মধ্যে? তুই জানিস না তো তুই আসলি কি আসনের মধ্যে? আমি আইছি, তুই ডাকছো, এখানে কেউ না কেউ তো আসতেই হবে। হ্যাঁ তাই আমি আইছি। তুই জানিস না তুই আসলি তোকে? এখানে অন্য যারা আসে তারাও তো কিছু জানে না। যে নাটক আসছে করা তারাও কেউ বন্ধ জানে না। কর। শোন আমার কথাটা বোঝে। এই তোর জায়গাতে অবস্থা খুব খারাপ হবে নি। তুই এই জায়গায় থাকিস আর তুই জানিস না যেখানে কয়জন আছিস বল? এই জায়গাতে যে মেন হ্যাঁ, সে ছাড়া কেউ তোকে সঠিক তথ্য দিতে পারবে না। সে যে মেন তো সে সবই জানে। তাহলে তার উপরেও মেনের উপরেও কি কেউ আছে নাকি আর কেউ? না, হ্যাঁ এই জায়গাতে সর্দারের উপর আর কেউ নাই। তাহলে আবার তুই জানিস না বলে? কিন্তু এখানে কয়জন আছে তুই আমাকে বলতেছিস, আমি তো তোকে সেটা বলতে পারবো না সঠিক এখানে কয়জন আছে। বল একমাত্র সেই সর্দারই তোকে বলতে পারবি এখানে কয়জন আছে। তোকে কি করবো আমি? জ্বালায় কি দেবো? আমার জ্বালা তুই কোনো দেখো। শোন আমার আজকে 4-5 দিন ধরে খালি এভাবে ঘোরানোর পর আছিস। আমি নিজে এই মায়াটা কিভাবে করা ওটা বল? এই মাঠে একটা পরির দ্বারা করা। হ্যাঁ, একটা পরির দ্বারা করা। পরি কয়টা আছে এখানে বল? এখানে একটা পরি আছে। একটা? হ্যাঁ, তবে এই জায়গাতে ওই পরির কাছে মাঝে মধ্যে অনেক পরি আসে। আমি যতটুকু জানি আমি তোকে বলতেছি, আমি যা জানি না সেটা আমাকে তুই মারি ফেলা দিলেও আমি বলতে পারবো না। মানে এখানে একটা পরি আছে, ওই পরির কাছে মাঝে মধ্যে আরো অনেক পরি আসে। আচ্ছা, কিন্তু যেটা বলতেছিস সেটা সত্য বলতেছিস তো? হ্যাঁ আমি সত্য বলতেছি। হ্যাঁ, হ্যাঁ আমি সত্য বলতেছি। মিথ্যা বলে পরে যদি কোনোভাবে জানতে পারি যে এটা মিথ্যা বলছি, তখন তো যা মন চাই, যে শাস্তি মন চাই আমার সেই শাস্তি দিই। আচ্ছা ওই সর্দারের সাথে কথা বলবো কিভাবে ওটা বল? আমাকে কিন্তু প্রথম দিন বলছিস যে আগামীতে আসার কথা, তারপরে বলছিস আগামীতে আসার কথা, তারপরে যে বিয়াদবিগুলো করছিস কোন কারণে করছিস? আমি তোর সাথে কোনো বেয়াদবি করি না, আমি আসছি প্রথম তোর সাথে। এই শোন, আমার রাগ কিন্তু ভালো না। তুই আমার লোকজনের সাথে যে বিয়াদবিটা করছিস, শোন, তাদের উঠাই নিয়ে যাওয়ার চেষ্টা করছিলি, কে করছে এটা বল? আমি করিনি। তোর সাথে যে প্রথম দিন দেখা দিছে, সাক্ষাৎ করতে ও করছিল। আমি আজকে প্রথম তোর সাথে দেখা করতেছি। আমি প্রথম কথা তোর সব সাথে ঠিক কথা ঠাক বলতেছি। সত্য কথা ক, কিন্তু কি জন্য লিজাত লাইছিল ক? আমি কি জন্য লিজাত লাইছিল ক? আমি হ্যাঁ তুই শহরে দিকে মারা, আমি যাইনি। তোর সাথে প্রথম যে দেখা করছে সেইগুলা করছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমার কথা বুঝাচ্ছিস না বল? ও ডাক, ও ডাক কিন্তু। ও আসলে তো প্রথমেই আসলো নি। ও বুঝতে পারছে আজকে কোনো কিছু খারাপ হবে, যার কারণে ও আসে নাই। শোন, আমার সাথে কিন্তু বিয়াদবি প্রথমে করে ফেলছিস, কারণ আমার সাথে তোরা যেটা করার কথা তার উল্টোটা করছিস। আমি সহজ সরল, আমি তোদের বিশ্বাস করছি, আর সেই বিশ্বাসের প্রতি আঘাত করছিস তোরা। আমি বিশ্বাস করে দুজনকে পাঠাইছিলাম, তাদের অবস্থা তুই যেরকম করছিলি তোরা কেন ক? ওই সব কটা শেষ করে লাবো কিন্তু একবারে। পিছনে কেউ তাকাবে না, পিছনে কেউ তাকাবে না। শালার এখানে কয়জন আছে? সাধারণ রূপে আয়, শেষ করে ফেলাবো কিন্তু আজ এখানে প্রত্যেকটা। গাছের ডালের উপর বসে ডাল আবার ফেলে দেওয়া নাকি? ওটা কে বল? প্রথম যে আসলো, একবারে মিথ্যা কথা বলবি না তো কিন্তু আজকে। প্রথম যে আসলো এখানে ও। প্রথম যে আসছিল না? হ্যাঁ। শোন,
তোকে আমি ছেড়ে দিতে পারি এই আসন থেকে, দে ছাড়ি দে। আর না হলে তোকে আমি পুরায় দেবো যে কোনো একটা, সেটা আমি যেটা চাইবো সেটাই হবে। তাই তোর ভালোর দিকটা ভেবে আমি তোকে যেটা বলতেছি সেটার উত্তর দে। কতজন আছে সেই জায়গায়, বা এই জায়গাটার মায়াটা কিভাবে করা, কাদের দ্বারা করা, কোন শক্তি দ্বারা, সব আমাকে বলতে হবে। বল। সব প্রশ্নের বল। উত্তর তুই পাবো। আমাদের সর্দার একজন তোর সর্দারে তুই আস। হতে পারিস, তাহলে তুই সেই সব প্রশ্নের উত্তর পাবো। বল তাদের বল, বল উত্তর দে, কথার উত্তর দে। সর্দার নাকি সর্দার? প্রথম দিন থেকে নাটক শুরু করছো আমার সাথে, করিস 2 নাম্বারই নাকি? প্রথম দিন থেকে সর্দার এ ও বিভিন্ন কথাটা নিয়ে আনতেছো কোন কারণে বল? এই কথার উত্তর দে। আমি তো সব কথার কথার উত্তর উত্তর দে দিচ্ছি, তুই। তুই আমাকে শাস্তি দিয়ে কি লাভ পাচ্ছ? তোক শাস্তি কত উপকার, তুই কি তুই দেখ। আমাকে শাস্তি দিয়ে তুই কি লাভ পাচ্ছ? আমি তো তোকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। দে দে, এসব দিস না। তুই সত্য বলতেছিস না মিথ্যা বলতেছিস, এটার কি প্রমাণ আছে বল? আমি তো সত্য এটার কি বলতেছি, প্রমাণ আছে বল? আমি তো সত্য বলতেছি। তুই আগামীকাল আয়, কত বড় চাওয়া হয়েছিস তুই আগামীকাল এই জায়গায় সর্দার একদিন স্মরণ কর। আমি তো কথা দিচ্ছি, আমরা কেউ তোর আসনে আসবো না, একমাত্র সর্দারই তোর আসনে আসবে। কথা দিলি? হ্যাঁ কথা দিন দা, কথা দিছিস তো? হয়তো কথা দিন। আর এই জীবনে জায়গার যে মায়া করা আছে, সেই মায়াটা একটা পরির দ্বারা করা আছে, সেটাও তোকে আমি বলে দিল। এর বেশি কিছু আমি তোকে বলতে পারতেছি না, আর এর বেশি কিছু আমি জানিও নি। শোন, আমি কালকে আবার আসতেছি, সমস্যা নাই, কিন্তু এই জায়গায় আমরা কেউ আসবো না, আমাদের সর্দারি এই জায়গায় আসবি না। আমি আসতেছি ঠিক আছে, কিন্তু যদি এই কথার আবার কথা ঘোরা বা অন্য কোনো কিছু হয় এই জায়গায় আসার পর, তাহলে তোদের প্রত্যেকের এই জায়গায় বিপদ আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। বিশ্বাস তোদের প্রতি থেকে আস্তে আস্তে কেন জানি বিশ্বাসটা উঠে যাচ্ছে। বিশ্বাস না করলে তো আমার কিছু করার নাই, আমি যেটা সত্য আমি তোকে সেটাই বলতেছি। আচ্ছা তুই আমি তো কত কথা বড় দিনু সত্য যা। আজ দেখবো না তাহলে। আমরা কেউ আসবো না কালকে তোর এসে আসনে। যদি সর্দার না আসে আমার আসনে, আচ্ছা ঠিক আছে। তোদের সর্দারকে ডাকলে কি আসন অন্য কোনো রকম কোনো কিছু করতে হবে? না, তুই যেভাবে আসন করিস সেভাবেই করিস, সমস্যা নেই। ঠিক আছে, যা ছেড়ে দিলাম। আর একটা দিনই তো, যা চলে যা। মোমবাতিগুলো সব নিভে যাবে। উঠো ইনোস, যদি শরীরে শক্তি থাকে আসন থেকে উঠো। ভাই আমরা তো বারবার এখানে এসে প্রতারিত হচ্ছি, আমরা বারবার এখানে আসতেছি, একটা করে ধোঁকায় পড়তেছে, আবার কালকে আসতে বলতেছে। এটা ধোকা না, কথাটা বোঝার চেষ্টা করো। আমি বলেন। বসে আসনে বসেও অনেক রকম ভাবে দেখার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি, এখানে একটা মায়া আছে। শুধুমাত্র এতটুকুই জানা যায়, এখানে একটা মায়া আছে, এরপরে আর কিছুই জানা যায় না। তাহলে আমি কি করব? আসলে এই জায়গায় যে কত রকম রহস্য লুকায় আছে সেটা বোঝা কোনোভাবেই যাচ্ছে না। আমি দরবেশ হুজুরের সাথেও এ নিয়ে আলোচনা করছি, তো দরবেশ হুজুর অবশ্যই আমাকে জানানোর কথা জানাবে। তবে তার আগ পর্যন্ত এই জায়গায় যে মায়াটা আছে, সেই মায়াটা দ্বারা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সে যেই হোক, আমি চালান দিয়ে আমার অনুগত চিন দ্বারাও বুঝতে পারতেছি না। তবে ইনশাল্লাহ কালকে আবার আমরা এই জায়গাতে আসবো। আসার পরে যদি ও তো বললো যে আমরা কেউ আসবো না, আমাদের সদ্যই আসবে আগামীতে, দেখা যাক সেটা। আমরা চেষ্টা করবো এই জায়গায় আগামীতেই আসার, এসে আসন করে তাদের সর্দারকে হাজির করব। তার সাথে কথাবার্তা বললে, এখন সে রাগী হোক বা শান্ত হোক, তার সাথে কথা না বলা পর্যন্ত সামনের দিকে আগানো যাচ্ছে না বা এই জায়গায় সমস্যার সমাধানে যাওয়া যাচ্ছে না। তো এতে মানুষ অনেকেই অনেক রকম মন্তব্য করবে, আমার কিছু করার নাই। আর আমি যেটা সবসময় বলি, সেটা ভিডিওর মধ্যেও বলি, কারোর সঙ্গে কথা বলার সময় তাদেরকেও সরাসরি বলি, বা আমি আসলে জিন জাতির সঙ্গে উপসর্গ জাতির সঙ্গেও সরাসরি কথা বলতেই পছন্দ করি। আমি ঘুরানো পেঁচানো আমি কোনো কিছু বুঝি না, বা ঘুরিয়ে পেঁচা কথা বলার মতন এগুলান কিছু না। যাদের কাছে আমরা গেছি, আমি গেছি, তারাও জানে যে আমি বাসাতে যাদের অনেকেরই জিনের সমস্যা হয়, তাদের শরীর থেকে জিন ছুটানোর, তাবিজ বন্দি করার সময় কিভাবে তাদের সাথে আচরণটা, কেমনভাবে কথাবার্তা আমি বলি বা তারা কিভাবে বলে, তারা অন্তত জানে। আর যারা এই সম্মুখীন কখনো হয় নাই, তারা অনেক রকম অনেকে কথা বলে। তো যাই হোক, সবার নিতান্ত ব্যাপার সেটা। আমাদের কাজ আমরা আগায় যাব, আর ইনশাল্লাহ সামনের দিকে চেষ্টা করব আগানোর, ভালো কিছু করার। আর এ সকল জায়গাতে আসলে একটা কথা না বললেই নয়, অনেক জায়গায় কিন্তু এখনো সমস্যা আছে।
আগের মানুষ একরকম ভাবে বলতো, এখনকার মানুষ আরেক রকম। এখন অনেকে বিশ্বাস পর্যন্ত করে না, কিন্তু আবার অনেকের সাথে দেখা দেয়, আবার অনেকের সাথে মিলে না কোনো রকম, শুধু সাউন্ড, কান্নার আওয়াজ, তারপরে কোনো কিছু যাইতে লাগলে শরীর ভার হয়ে আসতেছে, বা কেউ মনে হচ্ছে পিছন দিক দিয়ে হেঁটে আসতেছে, বা কোনো কিছু নড়ে উঠলো জঙ্গলের মধ্যে হঠাৎই যাবার পথে গাটা সাত করে ঝাঁকি দিয়ে উঠলো। আবার বাসাতেও বিশেষ করে মানে একটা সমস্যা এখন অতিরিক্ত, আমার কথাটা বুঝবেন, মানে একটা সমস্যা এখন অতিরিক্ত, যে যদি তাদের বাসাতে ছোট্ট বাচ্চা মানে কোনো জায়গা থেকে আসলে বা কোনো কিছু সঙ্গে করে নিয়ে আসলে দেখা যাচ্ছে রাত্রেবেলায় বাচ্চারা একলাই কেঁদে ওঠে, ঘুমের ঘরে দেখা যাচ্ছে সবাই ঘুম পাড়তেছে, এই মুহূর্তে বাচ্চা কান্না করতেছে। এই সমস্যাটা কিন্তু অতিরিক্ত এখন ইদানিং, এটা হওয়ার পিছনেও কারণ আছে। তো যাই হোক, সেগুলান আপনাদেরকে এই মুহূর্তে না বলি, ইনশাল্লাহ যখন আমাদের প্রোগ্রাম শেষ, তো এই জায়গা থেকে তাড়াতাড়ি করে চলে যাওয়ার চেষ্টাই আমরা করব। যাওয়ার পরে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। আর দরবেশ হুজুরের সঙ্গে যে আমাদের 21টা আরও আংটি আমরা পাবো, সেই আমাদেরকে যাই হোক কিছু দিতে চাইছিল, সেটাও অল্প দিনের মধ্যেই নেওয়ার চেষ্টা করব। আসলে